তোমাদের যারা যারা কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছিল তাদের মধ্যে বহু মানুষের নাম ইতিমধ্যে কিন্তু ভোটার তালিকায় তুলে দেওয়া হয়েছে এবং বহু মানুষের এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে ইনক্লুড ই রোল অর্থাৎ ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে এবং এই ব্যক্তি এবার কিন্তু ভোট দিতে পারবে। তো সেই জন্য আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তার স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন অথবা কোন স্ট্যাটাস দেখালে আপনি বুঝতে পারবেন যে বর্তমানে কিন্তু এবার আপনি ভোট দিতে পারবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি ভোটার কার্ডে এই পেজে কিন্তু আপনি চলে আসবেন। এবার এই পেজে আপনি কীভাবে আসবেন, তো সেই জন্য আপনি কী করবেন, ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু সর্বপ্রথম আপনাকে ভিজিট করতে হবে। তো সেই জন্য ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে voters.eci.gov.in এই পেজে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপরে দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পেজে চলে আসতে পারবেন। এখানে চলে আসার পর এখানে এপিং নাম্বার বসিয়ে এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন, তারপরে ক্যাপচাটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ব্যক্তির আমি সার্চ করে দেখাচ্ছি এর কিন্তু ভোটার কার্ড ডিলেট কিন্তু হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ডিলেট লিস্ট ডেট কিন্তু দেওয়া হয়েছে 30/3/2026, অর্থাৎ এই ব্যক্তির কিন্তু ভোটার কার্ড ডিলেট কিন্তু হয়ে গেছিলো। তারপর কিন্তু এই ব্যক্তি ট্রাইব্যুনালে কিন্তু আবেদন করেছিল। এবার আবেদন করার পর এই ব্যক্তির নাম কিন্তু ভোটার তালিকায় উঠে গেছে। সেটাও কিন্তু আপনাকে দেখে দেবো যে কীভাবে উঠেছে বা তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা আপনাকে দেখে দেবো। কিন্তু আপনাকে জানিয়ে রাখি এই ব্যক্তি কিন্তু ভোটার কার্ড ডিলেট হয়ে গেছিলো, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। এবার এই ব্যক্তি ট্রাইব্যুনালে আবেদন করার পর তারপরে তার স্ট্যাটাস বর্তমানে কী দেখাচ্ছে অথবা আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেই জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে লগ ইনটা করে নিতে হবে। তো সেই জন্য সর্বপ্রথম আপনি লগ ইনটা করে নেবেন মোবাইল আবার বসিয়ে, তার মোবাইলে ওটিপি যাবে সেটা বসিয়ে কিন্তু আপনি সর্বপ্রথম লগ ইনটা করে নেবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশান রয়েছে। আপনি কোন অপশান সিলেক্ট করবেন যে আপনি ট্রাইব্যুনালে আবেদন করছেন তার স্ট্যাটাস দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন ট্র্যাক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনি হয় আপনার এপিং নাম্বার অথবা আপনি যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার একটি অ্যাপিল আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো সেই জন্য হয় আপনার ভোটার কার্ড অথবা আপনার যে অ্যাপিল আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুরো ডিটেলসটা শো হয়ে যাবে, স্ট্যাটাস শো হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখবেন যে অ্যাপিল ডেট সমস্ত লেখা রয়েছে এবং স্ট্যাটাস দেওয়া রয়েছে। এবারে বিস্তারিত জানার জন্য এখানে ভিউ অপশানে ক্লিক করবেন। এই যে ভিউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে পুরো স্ট্যাটাসটা কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রথমে স্ট্যাটাস কিন্তু পেন্ডিং ছিল, তারপরে 13/4/2026 এটা কিন্তু দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে ইনক্লুড ইন ই রোল অর্থাৎ ভোটার লিস্টে কিন্তু নামটা উঠে গেছে। অর্থাৎ যাদের কিন্তু ভোটার কার্ড ডিলেট হয়ে গিয়েছিল, যারা কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছিল তাদের মধ্যে বহু মানুষের নাম ভোটার তালিকা কিন্তু তুলে দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে এই মানুষ এবার কিন্তু ভোট দিতে পারবে, কোনো রকম সমস্যা নেই। তো সেই জন্য যারা যারা কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছিল তাদের বর্তমানে যে অ্যাপ্রুভ হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই যারা যারা আবেদন করেছিলেন অবশ্যই স্ট্যাটাস আপনি চেক করে নেবেন যে আপনার বর্তমানে স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এটি ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।